গ্রামীণ জনগণের ব্যস্ততা, বসে বসে অটোরিকশা চালকরা সময় পার করছে। একদিকে শুকনো, অন্যদিকে কিন্তু বর্ষার পানি। এখানে অটোরিকশাতে প্যাসেঞ্জাররা এসে বাকি রাস্তা কিন্তু নৌকোতে করে যাচ্ছে। এইভাবে চলছে গ্রামীণ জনপদ, মানুষের কর্মব্যস্ততা। এইভাবেই সুখে দুঃখে তাদের জীবন কাটছে। বন্যার পানির আগমনে মানুষের কষ্টের শেষ নেই। মানুষ বহু কষ্টে যাতায়াত করছে। এখানে নৌকা এবং ভ্যান, রিক্সা, অটো একটা জটলা লেগে রয়েছে। যে সীমিত যাত্রী হয় এখানে সবসময় এখানে জটলা লেগেই থাকে। আপনি কোথায় গেছিলেন? কাঁঠাল কোথায় গেলেন? শ্বশুর বাড়ি থেকে নাকি কিনে আনছেন? আমি বলছি বিয়ে বাড়ি শ্বশুর বাড়ি থেকে আনছেন। কিভাবে হাটের থেকে হাটের থেকে হাঁটে আইছেন? টাকা নাই না কি জন্য? এই জন্য হাঁটে আইছেন। গ্রামের মানুষ আসলে এইরকমই, অনেক কষ্ট করে 2 টাকা বাঁচানোর জন্য কিন্তু অনেক দূর থেকে হেঁটে আসে। সেই রকম অলস ভাবে এখানে ভ্যান চালক, অটো চালকরা এখানে দিন অতিবাহিত করছে। কোনো যাত্রী নাই দেখতে পাচ্ছেন। একদিকে পানি আর একদিকে নৌকোগুলো কিন্তু অপেক্ষামান রয়েছে। আর একজন বিখ্যাত ড্রাইভার, যে ইউটিউবার সোহেল রানাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু ভালো একজন ইউটিউবার, সবসময় গান গায়। আজকে একটি গান শুনবো আমরা, আশা করছি। সোহেল একটি গান গাও তো দেখি। আসলে দেখতে পাচ্ছেন বন্যার পানিতে খুবই করুণ অবস্থা, এলাকার মানুষের বাড়িঘর তলিয়ে যাচ্ছে। এটি হচ্ছে জোনখার ফরিদপুর পাবনা এবং সিরাজগঞ্জের মাঝামাঝি একটি স্পেস, যেখান থেকে আমাদের আসলে পাবনা ফরিদপুর শুকনোই রয়েছে। দেখতে পাচ্ছেন এই এলাকা কিন্তু উন্নত এলাকা, দেখতে পাচ্ছেন শুকনো এলাকা, শুকনো দেখতে পাচ্ছেন উন্নত এলাকা, কিন্তু সিরাজগঞ্জ কিন্তু তলিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের অবস্থা খুবই করুণ, বাড়িঘর সব পানির নিচে। দেখতে পাচ্ছেন হাঁস, মুরগি, গরু সহ সবকিছু নিয়ে কিন্তু মানুষ পালাচ্ছে সিরাজগঞ্জ থেকে। দেখতে পাচ্ছেন বাকি কিন্তু সবাই সুখেই আছে। সাইজকের মানুষ আরো খারাপ অবস্থায় আছে। সাইজকের মানুষ, শুধু মানুষ খালি ভুট্টিতে বসবাস করছে। দেখতে পাচ্ছেন তারা দূর দূরান্ত থেকে ভুট্টি নিয়ে এসে এখানে কিন্তু বসে আছে। এবং এখানে একটি দোকানও রয়েছে, দোকানে কেউ খাজা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, চা খাচ্ছে এবং রেস্ট করছে। এখানে খুব সুন্দর পরিবেশ, কিন্তু জায়গা স্বল্পতায় গাড়ি ঘোড়ার ঘোরানোর জায়গা নেই, যেহেতু বন্যার পানি এসে গেছে। এই এলাকাটা কিন্তু পাবনার মতো অবস্থিত। আর যে এলাকাতে পানি হয়েছে সেই এলাকাটা কিন্তু বর্ষাকাল সিরাজগঞ্জের মধ্যে অবস্থিত। দেখতে পাচ্ছেন বিশাল গাড়ির গ্যালজাম, মানে একটা জ্যাম পড়ে লেগে রয়েছে। এবং যাত্রীরা কিন্তু এখানে এসে এই যে শুকনো জায়গা রয়েছে এই পর্যন্ত কিন্তু ভ্যান রিক্সাতে আসে। আপনি কত দূর থেকে আসলেন? ঈশাননগর থেকে আসলেন, পাবনা থেকে। কিন্তু সিরাজগঞ্জ যাবেন নাকি ভাবে? নৌকোপাতে এরকমই আসলে সিরাজগঞ্জের লোক নৌকো ছাড়া আসলে যেতে পারে না। দেখতে পাচ্ছেন সেই লোক গাড়ি এখানে স্ট্যান্ড করে রাখা হয়েছে। বিশাল এক জ্যাম পড়ে গেছে। দেখতে পাচ্ছেন জ্যামের মধ্যেই বসে বসে সবাই সময় পার করছে। দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অন্য একটি ভিডিওতে হাজির হব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে এই বন্যা পরিস্থিতি আরো বৃদ্ধি না পায়। এই অবস্থায় থাকলে কিন্তু একটি স্বাভাবিক অবস্থায় আছে, পরে কিন্তু আর স্বাভাবিক অবস্থায় থাকবে না, মানুষের কিন্তু ঘরে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।